নমস্কার। এবার একদম বাংলায় কথা বলবো। যেমন আমাদের কলকাতা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, মানুষকে দেখো টুপি পরানো অনেক রকম বুদ্ধি আছে। যেমন 450 টাকা গ্যাস, আচ্ছা মানুষকে আশা দিয়েছিল 3000 টাকা দেবে, এ একটা মিথ্যাবাদী। অর্থাৎ মানুষকে টুপি পরানো, যে প্রত্যেকটা মানুষ দেখো 1500 টাকা পাক, সে 1000 টাকা পাক, পাচ্ছিল। এটা আমি কোনো পার্টির ক্ষেত্রে হয়ে বলছি না। কত মানুষ আছে বয়স্ক লোক, তারা দেখা যাচ্ছে ওষুধপালা কেনে, অনেকে তাদের বাচ্চা কাচ্চাকে পড়ায়, তাদের স্কুলের মাইনে আছে। স্কুলের মাইনে বলতে এই মাস্টারমশাইদের, যাই হোক, কিছু লোক আছে দেখা যাচ্ছে ওই 1500 টাকা পাক, সে 1000 টাকা পাক, তারা দেখা যাচ্ছে কিছু পয়সা করে জমিয়ে হয়তো কিছু গয়নাঘাটি বানিয়েছে ভবিষ্যতের জন্য বাচ্চাদের। আচ্ছা, তৃতীয় কি দেখুন, এই মানুষ, সরকার, এরা নিজেদের মাইনেটা ঠিক পেয়ে গেল, কিন্তু মানুষকে আশা দিয়ে যে 3000 টাকা দেবে, পুরো একদম টুপি পরানোর মতন, যে মিথ্যে কথা বলো, কিন্তু মিথ্যে কথার একটা লিমিট আছে। এই না যে মানুষকে আজকে তুমি আজ ওর বাড়িতে যাবা, কিছু খাবা, দিয়ে খাওয়া দাওয়ার পরে ওর সাথে একটা মিথ্যাবাদী বলবা, সেটা বেইমানি হলো না? তা আমাদের কিছু সমাজে মানুষ আছে, তোমাদের সাথে সব কিছু করবে, তোমাদের সাথে উঠা বসা করবে, যে তোমাদের সাথে ধোঁকাধাড়ি করবে। কেন? এটা হচ্ছে চিন্তা ভাবনার কথা। দেখো, জন্য বলছি, দেখো যে কত মানুষ আছে এই পয়সাটার অপেক্ষায় বসে থাকতো, যে যাক মাসের শেষে আমি এই জিনিসটা, এই টাকাটা পাবো, চাই নিজের ওষুধ হোক, চাই ছেলে মেয়ের জামা কাপড় হোক, চাই সংসারের চাল ডাল, ইয়া জিনিসপত্র লাগে। তা মানুষকে দেখো মিথ্যে বলো, মিথ্যে বলার একটা সীমা আছে। এই না যে মানুষকে এরকম আশা দিয়ে চাষায় করবা, এগুলো ঠিক না। সে দেখো, মানুষ, প্রত্যেকটা মানুষ কিসের জন্য চায়, যাক আমাদের ওই সরকার খারাপ ছিল, চলো এই সরকার ভালো করবে। কিন্তু এখন মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমরা জীবনে কী ভুল করলাম। কিছুদিন আগে কটা ভিডিও দেখলাম, যে কত বয়স্ক মানুষ আছে, মহিলা হোক ইয়া বয়স্ক দাদুরা, তারা ওষুধের জন্য কষ্ট পাচ্ছে। যে অনেকের হয়তো ছেলে আছে, ছেলে হয়তো বাইরে থাকে, হয়তো মেয়ে আছে, মেয়েরা শ্বশুর বাড়ি থাকে। এবার প্রত্যেকটা মানুষেরই একটা সংসারের চাপ থাকে। হয়তো ওর মা বাবাকে 1000 টাকা কেন 5000 টাকা দিতে পারে, কিন্তু পরের বাড়ির থেকে টাকা দিয়ে এলে হয়তো তার শাশুড়ি খারাপ ভাববে, হ্যাঁ নিজের সংসারে ঠিক নেই, নিজের মা বাবার কাছে এখান থেকে পয়সা পাঠিয়ে ঘাবলা করে দিচ্ছে। তো এই জিনিসটা ভাবতে হবে। প্রত্যেকটা, সবাই তো মানুষ তো বড়লোক না, গরিব মানুষই আছে। আর ম্যাক্সিমাম গরিব মানুষই হচ্ছে এই জালে এসে ফেঁসে যায়। যে কথা আছে, বাঙালি এমন একটা জাত যে লোভী, যে বাঙালিকে যদি বলে তোমাকে এই জিনিস দিব, বাঙালি সেটাই বিশ্বাস করবে। কিসের জন্য? মানুষ লোভে পাপ, পাপে মৃত্যু। তাই জন্য মানুষকে প্রথমে আগে ভাবতে হয়। মানুষ ভাবে না, মনে করো চলো ও খারাপ ছিল, এ হয়তো ভালো করবে। তো ভালোর পরিণাম হচ্ছে এইটা। দেখো, মানুষকে আশা দাও, কিন্তু নিরাশা দিও না। নিজেদের মাইনে ঠিক ঢুকে গেছে, কিন্তু গরিব মানুষের যে খাতায় যে টাকা, এটা ঢুকেনি। অনেক বয়স্ক দাদুরা আছে, দিদিরা, দিদি, বুড়ি, ইয়া ঠাকুমারা আছে, তারা ওষুধ পালার জন্য মরছে। ছেলে মেয়ে হয়তো নেই, অনেকের হয়তো আছে, কিন্তু সবাই দিতে পারে না। এর জন্য বলছি, আজকাল যা বর্তমান যুগ, এরকম ভরসায় কারো করবেন না। কিসের জন্য? ম্যাক্সিমাম হচ্ছে নীতি, সব মিথ্যে কথা বলে। এরা ভোটের সময় এক বলবে, ভোটের পরে আর এক বলবে। কেনে? আজকাল মানুষ, যে মানুষকে বিশ্বাস করবে সে শালা পথে পথে মরবে। এই জন্য বলছি এই জিনিসের থেকে দূরে থাকবেন। আর ভালো লাগলে একটু ফলো করে দেবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবসময় তো এক কোয়ালিটি ভিডিও বানানো হয় না। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ব্যাস। কেনে মাঝে মাঝে ভালো ভালো ভিডিও বানায়, দেখুন কোন পার্টি কখন কি করবে কোনো গ্যারান্টি নেই। কে বলবে সিপিএম ভালো, কে বলবে তৃণমূল ভালো, কে বলে কংগ্রেস ভালো।
আমি মানছি সবাই ভালো, আগেকার দিনে ভালো ছিল, কিন্তু এখনকার দিনে ভালো না। কিসের জন্য? এখন নিজের স্বার্থ ছাড়া কেউ দুনিয়াতে লোয়া বয় না। এই জন্য এই জিনিসের থেকে একটু দূরে থাকবেন। আপনি যাকে যা বিশ্বাস করবেন সে আপনাকে 100% ঠকাবে। এই জন্য বলছি সাবধানে থাকবেন। আর কিছু বলার নেই, ভালো থাকবেন। নমস্কার।